আচ্ছা, ডিসিপ্লিন ছাড়া কি সৈনিক হয়? তা আপনাদের চাকরি আছে, আল্লাহ সৈনিকের যে চাকরি শেষ না, এটা অনেক আগেই শেষ। আপনাদের চাকরি অনেক আগেই চলে গেছে। তা এখন আপনি কিভাবে জান্নাতে যাবেন বলেন তো? সুস্থ না হলে পরে, না থাকলেন, সুস্থতা ছাড়াও জান্নাতে যাওয়া যায়। রোগের শোকে এত কষ্ট পাইছেন, আল্লাহ গুনাহ টনা সব মাফ করে এখন পবিত্র বানায় ফেলাইছে। ক্যান্সারে এত কষ্ট পাইছেন যে সব গুনাহ যা করছেন ওই ব্যথার চোটে আল্লাহ মাফ করে দিছে। কারণ এটা তো আমরা পাইছি হাদিসে যে পৃথিবীর যে কোনো কষ্টই গুনাহ মাফ হয়। আপনি এটা কাটার আঘাত পেলে গুনাহ মাফ হয়, আপনাকে কেউ কটু কথা বললেও গুনাহ মাফ হয়, যে আপনি যে কথাটা কষ্ট পাইছেন সেটাতে গুনাহ মাফ হয়, হয় না? তাহলে এখন রোগে যে এত কষ্ট পাইতেছেন, এই যে নিজের হার্ট যে ফাটছে, এত কষ্ট, তো এত কষ্টের বিনিময়ে তো অনেক গুনাহ মাফ হয়ে গেছে, তাই না? তাহলে রুগী হইলেও জান্নাতে যাওয়া যায়, কিন্তু কিন্তু আল্লাহকে রাজি খুশি না রাখলে এটা সম্ভব না। তার মানে কি বুঝতেছেন কিছু? দেখেন, ওই যে হুজুর যেটা বলে গেলেন এটাই সত্য কথা, যে আপনারা যে কোরআন হাদিস মানেন না, কোরআন হাদিস যে মানেন, ওই কোরআন হাদিস যে সত্যি সত্যি মানবে, আল্লাহ তার কোনো অকল্যাণ হতে দিবে না। রোগ তো দূরের কথা, মানে রোগ হতে পারে সেটা আলাদা, ওই জন্য ওনার হার্নিয়া হইতে পারে, হ্যাঁ, ভিন্ন রোগ, কিন্তু আপনার হার্নিয়া হয় না। আমাদের রোগীদের হার্নিয়া হয় না, এবং কয়েকজনের নাকি হার্নিয়াও ভালো হয়ে গেছে। তো যাই হোক, আমি এটা বলবো না যে আপনারও হবে, কারণ আমি মনে করি চেষ্টা আপনি করবেন 100-100 ভালো। আল্লাহ কোনটা করবেন করবেন না সেটা আল্লাহর সাথে আপনি তাহাজ্জুদে বৈশা ফয়সালা করবেন, চোখের পানি ফেলা আপনি আল্লাহর সাথে ফয়সালা করবেন। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।